রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন, কেউ মুক্তি দিয়েছে আর কারো কাছ থেকে মুক্তি পেয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুক্তি দিল আর কার কাছ থেকে মুক্তি পেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইন্নাল আবদাল মুমিন, যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায়, ইয়াস্তারিহু মিন নাসিবিদ দুনিয়া, তাহলে সে দুনিয়ার কষ্ট, ফিতনা, ফাসাদ থেকে মুক্তি পেয়ে জান্নাতের কোনো ঝামেলা ছাড়া জীবনে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ওয়াল আব্দুল ফাজির, কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি মারা যায়, ইয়াস্তারিহু মিনহুল ইবাদ, তার থেকে মুক্তি পেয়েছে আমার বান্দারা। ওয়াল বিলাদ, একটা দেশ তার থেকে মুক্তি পেয়েছে। ওয়াস শাজার, গাছগুলো, গাছপালা তার থেকে মুক্তি পেয়েছে। ওয়াদ দাওয়াব, সমস্ত পশু পাখি তার নিকৃষ্টতা, তার পাপিষ্ঠতা থেকে মুক্তি পেয়েছে, দুনিয়াকে সে বাঁচিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং ভালো মানুষ মরলে দুনিয়া কান্না করে, আর খারাপ মানুষ মরলে গাছপালা, লতা পাতা, পশু পাখি পর্যন্ত খুশি হয়ে যায়। আমরা কথা বলছিলাম মৃত ব্যক্তির লাশ, জানাজা ইত্যাদি বিষয়গুলোর সাথে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিকে কাফন পরানোর পরে খাটিয়ার মধ্যে শোয়াবে। শুয়ে কাফন পরানোর বিষয়টা আমরা বলেছিলাম। ছেলের জন্য 3 টুকরা কাপড় হবে। একটা হবে কমিস মানে পোশাক, আর সর্বশেষে একটা থাকবে লিফাফা মানে চাদর, এর উপরে আরেকটা থাকবে ইজার মানে লুঙ্গির মতো বা চাদরের মতো, 2 টুকরা। প্রথমে গোসল করানোর পরে গোসলের বিধানটা হবে এমন, আমরা গত সপ্তাহে একটু আলোচনা করেছিলাম। মৃত ব্যক্তিকে প্রথমে ডান পাশটাকে নিচে দিবে, বাম পাশটাকে উপরে দিবে, এভাবে শুরু করবে। এভাবে শোয়াবে, শোয়ায়ে নিচে পিঠের দিকে পানি দিবে 3 বার ভালো করে ধুয়ে, এরপরে আবার অন্য পাশ শোয়াবে, মানে বাম পাশকে নিচে দিয়ে ডান পাশকে উঁচু করবে, ওদিক দিয়ে ভালো করে ধুয়ে ফেলবে, যাতে করে প্রথম ডান পাশটা আগে ধোয়া হয়, বাম পাশটা পরে ধোয়া হয়। তারপরে হালকা একটু বসাবে, হালকা একটু বসিয়ে পেটের মধ্যে হালকা একটু চাপ দিবে, চাপ দিয়ে যাতে করে পেটে বা পায়খানার রাস্তাতে পায়খানা বা পেশাব আসার মতো থাকলে এগুলো যেন বের হয়ে যায়, এগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে। উজু করার মাধ্যমে গোসল শুরু হবে এবং গা 3 বার ধোয়াবে, 5 বার ধোয়াবে, 7 বার ধোয়াবে, ভেজুর সংখ্যক বার ধোয়াবে। ধোয়ানোর জন্য বরই পাতা অথবা উষ্ণান ঘাস অথবা কাপড়ের পানি এই ইত্যাদি বিষয়গুলো দিয়ে ধোয়াবে। সাবান ব্যবহার করা যায়, কিন্তু সাবান ব্যবহার করলে ওই সাবানের পানিগুলো যেতে দেরি হয়, এই কারণে ওই যে বরই পাতা সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু এখন তো বরই পাতাই নেই শহরে অঞ্চলের মধ্যে যে অবস্থা, তখন আপনি সাবান জাতীয় যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে যেটা হবে সেটা হলো আপনার মৃত ব্যক্তিকে প্রথমে গোসল করানোর পরে শরীরটা ভালোভাবে মুছে ফেলবে, যাতে করে পানি না থাকে। মুছে ফেলার পরে প্রথমে তাকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে কমিস মানে কোনো সেলাইবিহীন 2 টুকরা কাপড়, জাস্ট মাথার এখানে, মাথার একটা সাইজ করবে, কাটবে, এটা পরিয়ে দিবে। পরিয়ে ছেলে হলে তাকে ওই 2 টুকরা কাপড়, নিচে থাকবে লিফাফা, উপরে থাকবে ইজারের উপরে শোয়াবে তাকে। আর মেয়ে হলে তার চুলগুলো 2 ভাগ 3 ভাগ, হানাফি মাযহাব মতে 2 ভাগে ভাগ করবে। ভাগ করে এদিক দিয়ে টেনে এনে বুকের উপরে রাখবে। বুকের উপরে রেখে মেয়েদের জন্য মাথার উপরে একটা কাপড় আছে, এটাকে খিমার বলে, মানে ওড়না বলি না আমরা, সেই ওড়নাটা মাথার উপরে পেঁচিয়ে দিবে মেয়েদের। আর বুকের উপরে এক ধরনের, এটা আমরাকে বাংলা ভাষায় বললে সিনাবন্ধ বলতে পারি, এই সিনাবন্ধটাকে নিচে দিয়ে উপর দিয়ে এইখানে বুকের উপরে সুন্দর করে বন্দি করে দিবে। তাহলে তাদের জন্য কাপড় হচ্ছে 5টা, একটা সিনাবন্ধ, আর একটা হলো মাথার উপরে খিমার বা ওড়নার মতো,
আর একটা কমিজ হচ্ছে, ইজার হচ্ছে, লিফাফা হচ্ছে। এগুলো পরানোর পরে প্রথমে বাম দিক থেকে বাম দিকের ইজারটা তুলবে, তারপরে ডান দিকের ইজারটা তুলবে, তারপরে বাম দিকের লিফাফা তুলবে, তারপরে বাম দিকের লিফাফা তুলবে, তুলে সুন্দর করে মুটি মারবে। মুটি মেরে পেছনে, সামনে আর পেছনে মাঝখানে 3টা টুকরা সুতিলুর মতো বা সুতার মতো দিয়ে গিট ছাড়া সেটাকে সুন্দর করে পেঁচিয়ে দিবে। যদি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তবে গিট দিতে পারবে, কবর দেওয়ার সময় গিট খুলে ফেলতে হবে। এভাবে আমরা মৃত ব্যক্তিকে কাফন পরালাম। কাফন পরানোর পরে বুখারীর হাদিস আছে, মুসলিম শরীফের হাদিস আছে কিতাবুল জানায়েজের মধ্যে, রাসূল বলেছেন 4 জনে খাটিয়া ধরবে। 4 জনে খাটিয়া ধরে, আমাদের এই দিকে এটাকে বিভিন্ন কথা বলে, তালকিন বলে, এই ধরনের কথাবার্তাগুলো বলে। তবে এই তালকিনের ব্যাপারটা এটা মুস্তাহাব একটা বিষয়, এটাকে অনেক ফরজ মনে করে ফেলা হয়। প্রথমে ডান পাশে ধরবে একজন, সেটা 10 কদম মারার পরে সে ডান পাশের পেছনে যাবে, আবার বাম পাশে ঘুরে আসবে, আবার ডান পাশের ওদিক দিয়ে ওই পাশে এসে তারপরে আবার নিজ জায়গায় এসে সামনের দিকে হাঁটবে। মিনিমাম 4 জন ধরাটা সুন্নাত বা মুস্তাহাব, 4 জনে ধরা। এবং খাটিয়া নিয়ে যত দ্রুত হাঁটা যায়, আমরা বলি কি আস্তে হাঁটো, কিন্তু রাসূল বলেছেন যত দ্রুত হাঁটা যায়। একটা হাদিস দেখি আমরা, মুসলিম শরীফের 2075 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসরিউ বিল জানাজা ফাইন তাকু সালিহাতুন ফাখায়রুন লাআল্লাল্লাহু ক্বালা তুকদ্দিমু আলাইহি ওয়া ইন তাকু গায়রা যালিকা ফাশাররান তাদউনাহু আলা আন রিকাবিকুম। জানাজার খাটিয়াকে তোমরা তোমাদের কাঁধের উপরে রাখো, কাঁধের উপরে রেখে দ্রুত তোমরা হাঁটো, আর জানাজাকে তোমরা তাড়াতাড়ি শেষ করে ফেলো। তাড়াতাড়ি হেঁটে তোমরা জানাজার কাজ যত তাড়াতাড়ি শেষ করবা তোমরা তত ভালো। কেন ভালো? ফাইন তাকু সালিহাতুন, যেই ব্যক্তি মারা গিয়েছে সেই ব্যক্তি যদি সৎ বান্দা হয়, ভালো বান্দা হয়, তাহলে সে খাটিয়ার উপরে থাকা অবস্থায় বলে আসরিউ আসরিউ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো সামনের দিকে, আমার জন্য জান্নাতুল ফিরদাউসের নিয়ামতগুলো অপেক্ষা করছে। যতক্ষণ না কবরের মধ্যে আমাকে দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের নিয়ামতগুলো ভোগ করতে পারবো না। মৃত ব্যক্তি বলবে তাড়াতাড়ি যাও। রাসূল বলেছেন যদি তাকে তোমরা দেরি করো তাহলে তাকে নিয়ামত ভোগ করা থেকে তোমরা মাহরুম করছো। 1 ঘন্টা দেরি করা মানে 1 ঘন্টার নিয়ামত সে ভোগ করতে পারেনি। আর যদি সে ব্যক্তি যে মারা গেল সে যদি জাহান্নামী হয়, খারাপ ব্যক্তি হয়, মন্দ ব্যক্তি হয়, রাসূল বলেছেন ওয়া ইন তাকু গায়রা যালিক আই গায়রা সালিহাতিন, সে যদি মন্দ ব্যক্তি হয়, নিকৃষ্ট ব্যক্তি হয়, ফাশাররন, সে ব্যক্তি মন্দ ব্যক্তি, তাসনাউনাহু তাদউনাহু, তোমরা তোমাদের কাঁধ থেকে নিকৃষ্ট জিনিসকে তাড়াতাড়ি নামিয়ে ফেলো। নিকৃষ্ট ব্যক্তি তোমার কাঁধে রেখেছো, এটা ভালো জিনিস না তো, খারাপ জিনিস তোমার কাঁধের উপরে রেখেছো কেন? খারাপ জিনিস তাড়াতাড়ি তোমাদের কাঁধ থেকে নামিয়ে ফেলো। এই কারণে মৃত ব্যক্তি মারা যাওয়ার যত তাড়াতাড়ি তাকে গোসল দিয়ে জানাজা দেওয়া যায় তত বেশি মাসনুন, সুন্নাহ সম্মিলিত কাজ। দেখা যায় ছেলে আমেরিকা আছে, তার জন্য ফ্রিজ আপ করে তাকে 3 দিন 5 দিন 7 দিন রেখে দিয়েছি। আবার আরেক ধরনের সুশীল আছে যে আমাকে মরার পরে কবর দিবা না, আমাকে রেখে দিবা পোস্টমর্টমের রুমগুলোতে, আমাকে রেখে দিবা মর্গে রেখে দিবা, ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো আমাকে নিয়ে গবেষণা করবে। ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো খেয়ে দিয়ে কাজ নাই, তোর মতো কুত্তাকে নিয়ে গবেষণা করবে। এরা এমনই, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত থেকে মাহরুম হবে। দুনিয়াতেও মাহরুম হয়েছে, আখিরাতের মধ্যেও
মাহরুম হবে। এই কারণে একজন ব্যক্তি কবর পাওয়াটা এটা তার জন্য সৌভাগ্যের, ভালো জায়গায় কবর পাওয়াটা আরও সৌভাগ্যের। কারো যদি জান্নাতুল বাকিতে কবর হয় তাহলে আরও সৌভাগ্যের। এখন তার এই পোড়া কপালের কপালে কবরটা পর্যন্ত ধরে দিন, মাটি পর্যন্ত তাকে গ্রহণ করছে না। বলতে পারি এই জমানার ফেরাউন তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ধরনের জালেম থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। খুব গুরুত্বপূর্ণ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজায় উপস্থিত হলে মানুষের জন্য সওয়াব আসে। মুসলিম শরীফের 2078 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজ। রাসূল বলেছেন, মান শাহিদাল জানাজা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিরাতুন। যে ব্যক্তি জানাজায় উপস্থিত হয়ে জানাজা সালাত আদায় করেছে তার জন্য 1 কিরাত সওয়াব দেয়া হবে। আর ওমান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান। যে ব্যক্তি দাফন পর্যন্ত অপেক্ষা করেছে, দাফনের পরে সেখান থেকে জিয়ারত করে চলে আসছে, তার জন্য 2 কিরাত সওয়াব দেয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, কিলা ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাত মানে কি, 1 কিরাত মানে কি? রাসূল বলেছেন, মিতলুল জাবালাইন আল আযীমাইন। 2 কিরাত মানে বিশাল বিশাল 2 পাহাড়ের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। 1 কিরাত মানে অন্য হাদিসে আসছে 1 কিরাত মানে 1 উহুদ পরিমাণ সওয়াব। সেই সময় উহুদ পাহাড়টা ছিল সবচেয়ে বড় পাহাড়। সবচেয়ে বড় পাহাড়ের সমান রাসূল তুলনা করে বুঝিয়েছেন, জানাজায় উপস্থিত হও, সবচেয়ে বড় সওয়াবের পাল্লাটা তোমার হবে। সুবহানাল্লাহ। এই কারণে আমরা জানাজায় উপস্থিত হব, জোরে বলি ইনশাআল্লাহ। থাকবো কতক্ষণ? দাফন পর্যন্ত। দাফন পর্যন্ত থাকব এবং দাফনের পরে তার জন্য জিয়ারত করে তারপরে আমরা চলে আসব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শিক্ষা দিয়েছেন আমাদের জন্য। এখন আমরা দেখি দাফনের ভেতরে, দাফনের আগে পরে কত ধরনের বিদআত চালু হয়ে গেছে। সুন্নাহর নিয়ম কানুন এখানে নাই। বিশেষ করে আমি অবাক হই, গ্রামে গঞ্জে মসজিদের ইমাম সাহেব, ক্ষেত্র বিশেষে খতিব সাহেব যিনারা আছেন, না সুন্নাহ মানে না, নিয়ম মানে এটা হলো আমাদের এলাকার নিয়ম। মসজিদের ওই দিন দেখলাম, কোন এক জায়গায় দেখলাম মানুষ মারা গিয়েছে, কবর দিয়েছে, কবরের পাশে দেখলাম ছোট্ট একটা ল্যাম্প জ্বলতেছে, ল্যাম্প বাতি জ্বলছে। তো আমি জিজ্ঞেস করলাম, এখানে বাতি কেন? বলে এটা এভাবে চলে আসছে। তো মুরব্বীরা বলে এখানে নাকি তারা রাতে উঠে খেলা করে, এই কারণে অন্ধকারে তারা কি, কবরের অন্ধকার যদি ওদের জন্য আলোকিত হয়, দুনিয়ার অন্ধকার কি? এগুলো বিদআতি কাজ। আমার দাদা ইন্তেকাল করেছেন, আমার দাদি ইন্তেকাল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অধিবাসী করুন। আমার দাদা আলেম ছিল, আমার দাদি আলেমা ছিল, আমার বাবা আলহামদুলিল্লাহ আলেম। কই আমার দাদার কবরের আশেপাশে একটা বেড়া পর্যন্ত দেওয়া হয়নি, মানে একটা বাঁশের বেড়া পর্যন্ত দেওয়া হয়নি। আছে ওভাবেই আছে। আমরা নাতি নাতনি যারা আছি আমরা জিয়ারত করি, আমরা সবসময় যাই। জীবনে কখনো আমার দাদির মারা গিয়েছে 40 দিন 4 দিন অমুক দিন তমুক দিন ওখানে সেরাক দিতে হবে, বাতি দিতে হবে, আলহামদুলিল্লাহ হয়নি। তার মানে কি আমার দাদিকে আমরা কম গুরুত্ব দিয়েছি? এটা না। তো সুন্নাত যতটুকু আছে ততটুকু মানাটার নাম হলো যে আপনি আপনার দাদার জন্য দাদির জন্য ভালো করেছেন, আর সুন্নতের বাইরে করেছেন আপনার জন্য ঝামেলা আছে। নামাজ পড়া ভালো কাজ নাকি খারাপ কাজ? ভালো কাজ। তো এখন নামাজ যত পড়বেন তত সওয়াব, নামাজ যত পড়বেন তত। তাই বলে আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজ 20 রাকাত করে পড়েন, সওয়াব হবে কেন? ওখানে রাসূলুল্লাহ সুন্নাত মানা হয়নি। তো একজন ব্যক্তির সর্বশেষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সর্বশেষ তার হক হলো সে একটা ভালো জানাজা পাবে, ভালো দাফন কাফন পাবে। আপনি তাকে রাসূলুল্লাহ সুন্নাহ অনুসারে দাফন কাফন না দিয়ে আপনি দুনিয়ার নিয়ম অনুসারে কেন দিচ্ছেন? এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস আসছে পরবর্তীতে, যে ব্যক্তি জাহেলিয়াতের অনুসরণ করবে, কেউ মারা যাওয়ার পরে মুখ থাপড়াবে, বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, এবং কান্না করে বিলাপ ধরে নিজের জামা ছিঁড়ে ফেলবে, সেই ব্যক্তি আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ বলেন।
তো রাসূলুল্লাহর উম্মত থেকে তাকে বের করে দিচ্ছিল কি? জাহিলিয়াতের অনুসরণ করেছেন এটা। তার মানে ওখানে প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে হাদিসে যতটুকু আছে ততটুকু, আন্দাজে কোনো কাজ করা যাবে না। এখন থেকে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো মরার পরে, বিয়ের সময়, তারপরে আপনার জীবনযাপনের সময়, প্রত্যেকটা ক্ষেত্রে এটাতে রাসূলুল্লাহর হাদিস কি, কেন এটা জিজ্ঞেস করতে হবে, জানতে হবে। যেহেতু আমাদের সমাজটা পুরোটা গোলাটা একটা সমাজ হয়ে গেছে, কোনো জায়গায় ইসলাম মানে, কোনো জায়গায় মানে না। এমন এক জায়গায় দেখেছি কবর জিয়ারতের পরে মিলাদ কিয়াম হচ্ছে, কবর জিয়ারতের উপরে মিলাদ কিয়াম। তা আমি হুজুর যেটা করছে মিলাদ কিয়াম করছে, ওনার কাছে আমি জিজ্ঞেস করছি, হুজুর এই বিধানটা আসলো কোথা থেকে? বলে মিলাদ কিয়াম করছি, খারাপ করিনি তো, এটা ভালো কাজ তো। তা আমি ওনাকে বলছি, ভালো কাজ তো আপনি বললে হবে না, ভালো কাজ তো সবসময় ভালো থাকে না। এই যে ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আপনি এটা 20 রাকাত পড়লে নামাজ পড়ে তো ভালো কাজ, তো ওইটা তো হচ্ছে না। তো সব জায়গায় ভালো হলে হবে না, কিছু জায়গায় নিয়ম লাগে। তো ওই রকম কাজ তো মিলাদ কিয়াম, এটা তো রাসূল করেননি। রাসূলুল্লাহর ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তবে তাবেঈন, বড় বড় আইম্মায়ে কেরাম যারা আছেন, কেউ তো কারো কবরের উপরে গিয়ে জিয়ারতের পরে মিলাদ কিয়াম করেছে এমন তো কোনো বিধান না। এটা আনছেন কেন? এর অর্থ হলো যে মারা গিয়েছে তাকে দেখাচ্ছে, হুজুর শু করছে, আমি তোমার বাবার প্রতি খুব দরদ দেখিয়েছি, তোমার বাবার খুব ভালো একজন, আমি ওয়েল উইশার, তোমার বাবাকে আমি খুব ভালো রেসপেক্ট করতাম। ফলশ্রুতিতে ওই যে ওই সময়ে ছেলের মন কেড়ে হালকা কিছু ফুলুস কামানো, টাকা কামানো, এটা ছাড়া আর কিছুই না। ভণ্ডামি সম্পূর্ণ। এটা আমাদের সোসাইটিতে চলে আসছে, কোথাও হচ্ছে, আদবের সাথে এটা মানা করতে হবে, আদবের সাথে। ঝগড়া করা যাবে না, হাঙ্গামা করা যাবে না। হাঙ্গামা করা এটা ইসলাম সমর্থন করে না। আদবের সাথে বলতে হবে, ভাই আমার বাবা মারা গিয়েছে, আমার দাদা মারা গিয়েছে, এটা আমাদের এখানে হবে না, যেহেতু আমি হাদিসে পাইনি, শেষ। করতে দিব না, হতে দিব না, শেষ। এখানে আর বেশি কথা বাড়িও না। আমার দাদার, আমার বাপের প্রতি ভালোবাসা আমার চেয়ে বেশি তোমার কখনো হবে না। তুমি আমার হুজুর, আমার বাবার কবরে কতক্ষণ থাকবা? যতক্ষণ টাকার পাওয়ার থাকবে ততক্ষণ। টাকা শেষ, তোমার ভালোবাসাও শেষ। সুতরাং এগুলো করতে দেওয়া যাবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি আমরা, চমৎকার একটা হাদিস। মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2088 নম্বর হাদিস, মুসলিম শরীফের কিতাবুল জানায়েজে বলা হয়েছে, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিন 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ইল্লা শাফাআহুমুল্লাহু ফি। কোনো মুসলিম যদি মারা যায়, তার জানাজাতে যদি 40 জন ব্যক্তি উপস্থিত হয়, যেই 40 জন ব্যক্তি জীবনে কখনো শিরক করেনি, এমন 40 জন ব্যক্তি যদি উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 40 জন ব্যক্তির উপস্থিতিকে সাক্ষ্য হিসাবে ধরে নিয়ে তার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জানাজাতে ভালো মানুষ উপস্থিত করানো এই কারণে দরকার, যারা শিরক করেনি, মুশরিক নয় এমন মানুষগুলো। আমরা দেখি জানাজাতে উপস্থিত হয়, পোশাকের ঠিক নাই, কাপড় চোপড়ের ঠিক নাই, জীবনে কখনো নামাজ পড়েনি, উজু করেছে নাকি, গোসল ফরজ আছে নাকি এটাও জানে না। এতে আমার বাবার জানাজায় উপস্থিত হয়ে লাভটা কি? হ্যাঁ, একটা লাভ আছে, সে যদি ওখান থেকে কোনো একটা ইবরত নেই, আহা একদিন আমাকে ওভাবে মারা যেতে হবে, সেই শিক্ষাটা যদি নেই আলহামদুলিল্লাহ। কিন্তু তার উপস্থিতি সে কিছুই জানে না, এমনকি জানাজার দোয়া পর্যন্ত জানে না, তাকে উপস্থিত হয়ে দরকার কি আপনার? এক মন্ত্রী সাহেব মারা গেছিল, মন্ত্রীর জানাজাতেই উপস্থিত ভালো ছিল। পরবর্তীতে মন্ত্রী সাহেবের ছেলের সাথে আমার কথা হচ্ছিল একদিন, তো কথায় কথায় আমি বললাম, এই যে দোয়ায়ে কুনুত যেটা আছে, চমৎকার একটা দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের জন্য খুব মানে চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন। যারা পাপ করে, যারা অন্যায় করে তাদের সাথে সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে, যারা শিরিক করে তাদের সাথে সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে, ইত্যাদি বিষয়গুলো। তো আমার কাছে জিজ্ঞেস করে, হুজুর দোয়ায়ে কুনুত কি?
জানাজার নামাজে পড়ে। আমি চিন্তা করতেছি তোর বাবা তো মারা গেছে, বেশি দিন হচ্ছে না, তার মানে ওখানেই পড়েছিলি আর কি। এটাই এমন সন্তান যে সন্তান জানাজার নামাজে কি দোয়া পড়তে হবে সেটা পর্যন্ত জানা না। এই সন্তান দিয়ে করবেন কি আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বুখারীর কিতাবুল জানায়েজে হাদিস বর্ণনা হয়েছে, ছোট্ট একটা সন্তান অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে সাহাবী তার অনেক সেবা যত্ন করলো। ঘরের মধ্যে স্ত্রীর কাছে ছেলেটাকে রেখে দিয়ে ঘর থেকে বের হয়ে বিভিন্ন কাজ কারবার করে রাতে ঘরের মধ্যে ফিরলেন। ফেরার পরে চিন্তা করেছেন, তিনি দেখলেন সকালবেলা যাওয়ার সময় ছেলে ও আ করছিল, অনেক যন্ত্রণায় কান্না করছিল, এখন ছেলে নিশ্চুপ হয়ে গেছে। স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল ছেলে কই? স্ত্রী বলছে ছেলে নিশ্চুপ হয়ে গেছে। রাসূলুল্লাহর সাহাবী বুঝে নিয়েছেন আমার ছেলে মনে হয় ঘুমিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠলো, ফজর নামাজ আদায় করার পরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করেছে ছেলে ওঠেনি কেন? স্ত্রী বলেছে আপনার ছেলে গত রাতে আল্লাহর দরবারে চলে গিয়েছে। স্বামী জিজ্ঞেস করলো তাহলে গত রাতে যে মারা গেল আমাকে বলনি কেন? স্ত্রী বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুনেছি যে ব্যক্তির 3টা সন্তান মারা যাবে। সাহাবী জিজ্ঞেস করলেন 3টার জায়গায় যদি 2টা হয়? রাসূল বলেছেন 2টা। অন্য বর্ণনায় আসছে যদি একটা সন্তান মারা যায়, সে যদি নিজে ধৈর্য ধারণ করতে পারে ওই সন্তান কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমি রাসূলের কাছে শুনেছি নিজেকে ধৈর্য ধারণ করার জন্য রাসূল বলেছেন, কান্নাকাটি না করার জন্য বলেছেন। কান্না করলে ধৈর্য ধারণের যে বিষয়টা প্রকাশ পাবে না, এ কারণে আমি কান্না না করে নিজেকে ধরে রাখছি। সাহাবী এবার নিজেকে মানিয়ে নিতে পারলো না, আমার ছেলে রাতে মারা গেল, সকাল পর্যন্ত স্ত্রী আমাকে না বলে রেখেছে। রাসূলুল্লাহর কাছে গেলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আমার সন্তান মারা গিয়েছে, আমার স্ত্রী এরকম বলেছে, আপনার এই হাদিসের উপর আমল করেছে। সাহাবী বলেছেন, রাসূল বলেছেন সাহাবীকে তুমি কি গত রাতে তোমার স্ত্রীর সাথে মেলামেশা করেছো নাকি? রাসূলুল্লাহকে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মেলামেশা করেছি। রাসূল বলেছেন গত রাতে তোমার স্ত্রী যে ধৈর্য ধারণ করে তোমাকে সময় দিয়েছে, তোমরা যে তোমাদের বিপদের সময়ও তোমরা যে ধৈর্য ধারণ করেছো, সন্তানের বিপদে মৃত্যুতে তোমরা নিজেকে যেভাবে সবর করেছো, তার বদৌলতে আল্লাহ তোমাকে এমন এক নিয়ামত দান করবেন যেই নিয়ামতের তুলনা দুনিয়াতে হবে না। সুবহানাল্লাহ। হাদিসের শেষের অংশ, সাহাবীকে আল্লাহ সন্তান দিয়েছেন 10 জন সন্তান কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ। এখানে 2টা কথা। 1 নম্বর হলো সন্তান মারা গিয়েছে, ধৈর্য ধারণ করেছে, এই কারণে উত্তম প্রতিদান দিয়েছেন। সেটা কি? 10 জন সন্তান দিয়েছেন, 10 জন সন্তানে কোরআন তেলাওয়াত করতে পারে। বুখারীর হাদিস। তার মানে সন্তান কোরআন তেলাওয়াত করতে পারাটা একটা মর্যাদার বিষয়। বুঝতে পেরেছেন? এখন সন্তান ইংরেজি পড়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এটা মর্যাদার বিষয় না। বুখারীর হাদিস অনুসারে সন্তান কোরআন শিখেছে, এটাই বড় মর্যাদার বিষয়, মনে রাখতে হবে এটা। তাহলে জানাজাতে মিনিমাম 40 জন শিরিক করেনি এমন ব্যক্তি উপস্থিত হওয়াটা একটা মর্যাদার কাজ, একটা ভালো কাজ। মুসলিম শরীফের আরেক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এক জানাজার মধ্যে রাসূল উপস্থিত ছিলেন। উপস্থিত থাকার পরে মাররা বিজানাজাতিন, জানাজাটা রাসূলুল্লাহর সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফাতনা আলাইহা খায়রুন, সাহাবায়ে কেরাম সেই জানাজার ব্যাপারে, মৃত ব্যক্তির ব্যাপারে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, প্রশংসা করছেন। অমুক সাহাবী এত ভালো মানুষ ছিল, সে রাতের নিশিতেও তাহাজ্জুদ পড়তো, কোনো সময় নামাজের জামাতকে ত্যাগ করতো না, অমুক ভালো কাজগুলো করেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের এই প্রশংসাগুলো শুনে বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ রইলেন, কিছু বললেন না। ওমর বিজানাজাতিন,
কিছুদিন পরে আবার আরেকটা জানাজা তার সামনে দিয়ে যাচ্ছে। সাহাবাই কেরাম তার ব্যাপারে ফাসনা আলাইহা শাররান, বিভিন্ন মন্দ কথা বলতে লাগলো। সে জীবিত থাকাকালীন এই মন্দ কাজগুলো করেছে, অমুক কাজগুলো করেছে, অমুক কাজগুলো করেছে। রাসূল সাহাবাই কেরামের এই মন্দ কথাগুলো শুনে রাসূল বলেছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাসূলের সামনে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহি, কিছুদিন আগে ওই জানাজা যেটা আপনার সামনে দিয়ে যাচ্ছিল, সাহাবাই কেরাম প্রশ্ন করেছিলেন, প্রশংসা করেছিলেন, আপনি ওয়াজাবাত 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 বললেন। আবার আজকেও একটা জানাজা যাচ্ছে, সাহাবাই কেরাম তার মন্দ কাজগুলোর বর্ণনা করছে, আপনি তার জন্য 3 বার ওয়াজাবাত বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনতুম মান আতাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে ব্যক্তি মান আসনাইতুম আলাইহি খায়রান ওয়াজাবাত লাহুল জান্নাহ, জানাজার পরে যে ব্যক্তির ব্যাপারে তোমরা ভালো কাজ করবা, ভালো কথা বলবা, প্রশংসা করবা, ভালো কাজগুলো চর্চা করবা, আল্লাহ তোমাদের সাক্ষ্যকে গ্রহণ করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আর ওমান আসনাইতুম আলাইহি শাররান ওয়াজাবাত লাহুন নার, যে ব্যক্তির ব্যাপারে তোমরা মন্দ সাক্ষ্য দিয়েছ, যে ব্যক্তি খারাপ বলে সাক্ষ্য দিয়েছ, যে ব্যক্তির খারাপ কাজগুলোর বর্ণনা করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সাক্ষ্যকে গ্রহণ করে নিয়ে তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিলেন। নাউযুবিল্লাহ। তাহলে মৃত ব্যক্তির সম্পর্কে ভালো কথা বলবো নাকি খারাপ কথা? ভালো কথা। আনতুমুস শুহাদা ফিল আরদ বা আনতুমুস শুহাদাউল্লাহি ফিল আরদ, জমিনের মধ্যে তোমরা হলো আল্লাহর সাক্ষী। তোমরা যদি তার ব্যাপারে ভালো কথা বলো, আল্লাহ তাকে ভালো মানুষ হিসাবে গ্রহণ করবেন। আর যদি তোমরা তাকে খারাপ কথা বলো তার ব্যাপারে, আল্লাহ তাকে খারাপ ব্যক্তি হিসাবে গ্রহণ করবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। ভালো কথা বলতে হবে ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন, কেউ মুক্তি দিয়েছে আর কারো কাছ থেকে মুক্তি পেয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুক্তি দিল আর কার কাছ থেকে মুক্তি পেল, বা কে মুক্তি পেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইন্নাল আবদাল মুমিন, যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায়, ইয়াস্তারিহু মিন নাসিবিদ দুনিয়া, তাহলে সে দুনিয়ার কষ্ট, ফিতনা, ফাসাদ থেকে মুক্তি পেয়ে জান্নাতের কোনো ঝামেলা ছাড়া জীবনে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ওয়াল আব্দুল ফাজির, কোনো পাপিষ্ঠ ব্যক্তি যদি মারা যায়, ইয়াস্তারিহু মিনহুল ইবাদ, তার থেকে মুক্তি পেয়েছে আমার বান্দারা। ওয়াল বিলাদ, একটা দেশ তার থেকে মুক্তি পেয়েছে। ওয়াস শাজার, গাছগুলো, গাছপালা তার থেকে মুক্তি পেয়েছে। ওয়াদ দাওয়াব, সমস্ত পশু পাখি তার নিকৃষ্টতা, তার পাপিষ্ঠতা থেকে মুক্তি পেয়েছে, দুনিয়াকে সে বাঁচিয়েছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সুতরাং ভালো মানুষ মরলে দুনিয়া কান্না করে, আর খারাপ মানুষ মরলে গাছপালা, লতা পাতা, পশু পাখি পর্যন্ত খুশি হয়ে যায়। ভালো আর খারাপ এই কারণে আমাদের মনে রাখতে হবে। কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার জন্য নিহন মানে হলো ও আপনার বিলাপ ধরে কান্না করা, এমন কান্না যে কান্নার কারণে মানুষ জড়ো হয়ে যায়, এমন ধরনের কান্না করা হারাম বলেছেন। মান নিহা আলাই ইউআযযিবু বিমা নিহা আলাইহি, যে ব্যক্তির জন্য বিলাপ ধরে কান্না করা হয়েছে, কান্নার সময় মাথাতে গালে হাত চাপড়িয়েছে, মাটিতে হাত চাপড়িয়েছে, থাপ্পড় দিয়েছে, তারপরে নিজের কাপড় ছিঁড়ে ফেলেছে, এমন ধরনের কাজ যারা করেছে, যে ব্যক্তির মৃত্যুতে করেছে, তাদের মৃত্যুর আহাজারের কারণে কবরের মধ্যে মৃত ব্যক্তির উপরে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। এ কারণে মৃত ব্যক্তি মারা গেলে উচ্চ আওয়াজে কান্না করা হারাম, বুখারীর হাদিস। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গিয়েছেন, রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়ছেন, কোনো আওয়াজ নাই, পানি পড়ছেন। রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি পড়া দেখে সাহাবায়ে কেরামও কান্না করছেন। বুখারীর আরেক হাদিসে আসছে, রাসূলুল্লাহর এক কন্যার একটা ছোট্ট সন্তান মারা গিয়েছে,
মারা যাওয়ার আগে যখন সাকরাত, ছেলেটার খুব কষ্ট হচ্ছে, ওই সময় রাসূল তাকে কোলে নিয়ে কান্না করছেন, চোখের পানি পড়ছে, কোনো আওয়াজ নাই। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কান্না করতে নিষেধ করেছেন। রাসূল বলেছেন, আমি কান্না করতে নিষেধ করিনি, আমি তোমাদেরকে নিয়ে বিলাপ দরে কান্না করা থেকে নিষেধ করেছি। আর চোখ দিয়ে পানি পড়বে, এটা হলো আমার তার প্রতি দয়া, রহমত, আন্তরিকতা। এই চোখ দিয়ে পানি পড়ার মধ্যে কোনো দোষ নাই, অপরাধ নাই। বিনা আওয়াজে কান্না করার মধ্যে কোনো সমস্যা নাই। অন্য আরেকটা হাদিস আছে, হাদিসটা দাঈফ, কিন্তু আমল করা যায়। যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তানেরা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে, চোখের পানির বদৌলতে আল্লাহ সেই সন্তানের বাবা বা মায়ের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম এভাবেই ধৈর্য ধরতেন, নিজেদেরকে ধৈর্যের ভিতরে রাখতেন। আপনার ভালো এবং খারাপ কাজগুলো কোনোভাবেই আলোচনা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আকবার মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে, অর্থাৎ মদিনার মধ্যে যারা প্রথম ইসলাম গ্রহণকারী। রাসূল তখনও মক্কায়। 2 আকবার মধ্যে সর্বশেষ বর্ণনা মতে 100-র কাছাকাছি মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। 100-র কাছাকাছি মানুষের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম একজন। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের পিতা। আব্দুল্লাহ ইবনে জুবাইর অনেক প্রসিদ্ধ একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কা থেকে মদিনায় রাসূল যখন হিজরত করেছেন, রাসূল হিজরত করার পরে রাসূলুল্লাহকে যেভাবে সহযোগিতা করা দরকার, আব্দুল্লাহ আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ধরনের সহযোগিতা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের জন্য বের হয়ে গেছেন, আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদরের ময়দানে গিয়ে জিহাদ করবেন, আর আমি মক্কা মদিনার মধ্যে আরামে বসে থাকবো, হবে না। আমিও বদরের ময়দানে জিহাদ করতে চাই। বীরত্বের সাথে তিনি বদরের ময়দানের মধ্যে জিহাদ করেছেন। কাফেরদের যে 70 জন হত্যা হয়েছিল, নিহত হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই সাহাবী 70 জনদের মধ্যে অনেকজনকে হত্যা করেছিল। বীরত্বের সাথে যুদ্ধ করেছেন, সাহসিকতার মধ্যে আল্লাহ বরকত দিয়েছেন। উহুদের ময়দানে আসলো, উহুদের সময় আসলো, রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উহুদের ময়দানে জিহাদ করতে যেতে চাই। জিহাদের জন্য বের হয়ে গেছেন। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। যুদ্ধ করে এক সময়ে তিনি শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে এক সময়ে কাফেররা তাকে এমনভাবে নির্মমভাবে হত্যা করেছে, শহীদ করেছে। শরীরের কোনো একটা অঙ্গ, কোনো একটা প্রত্যঙ্গ ভালো নাই, সবগুলো খারাপ হয়ে গেছে, সবগুলো বিকৃত করে ফেলেছে। সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকৃত করা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমর ইবনে হারামের লাশটাকে আনা হলো। আমর ইবনে হারামের লাশ রাসূলুল্লাহর সামনে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমর ইবনে হারামের এই অবস্থা, শরীরের কোনো একটা অঙ্গ নাই, তাকে দেখে চেনা যাবে। শরীরের অন্য অঙ্গ, বাহ্যিক অঙ্গ দিয়ে তাকে বোঝা যাচ্ছে এটা আমর ইবনে হারামের লাশ। লাশকে সম্পূর্ণ বিকৃত করা ফেলা হলো। তার লাশটা রাসূলুল্লাহর সামনে যখন রাখা হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার চেহারাটা শেষবারের জন্য দেখার জন্য তার কাফন মুবারক খোলার জন্য চেষ্টা করছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, খুলো না, তার লাশ খুলো না, তার চেহারা খুলো না, তার চেহারাকে এমনভাবে বিকৃত করা হয়েছে, দেখলে তোমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাবা। একবার তাকে বাধা দিয়েছেন, খুলেননি তিনি। দ্বিতীয়বার আবার খুলতে গেলেন, সাহাবায়ে কেরাম তাকে বাধা দিলেন। দ্বিতীয়বার তিনি খুলেননি। তৃতীয়বার যখন তিনি আবার খুলতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে খুলে দাও, চেহারাটা একটু খুলে দাও।
চেহারা একটু তাকে খুলে দাও। তার সামনে তার বাবার চেহারাকে খোলা হলো, আমর ইবনে হারামের লাশকে তার সামনে খোলা হলো। লাশের অবস্থা দেখে তিনি দুকরে দুকরে কান্না করতে লাগলেন। তার লাশ দেখে ভিতর থেকে আমর ইবনে হারামের বোন অথবা মেয়ে, দুই বর্ণনা আসছে, ভিতর থেকে বড় আওয়াজে কান্না করছেন। রাসূল বলেছেন, কে কান্না করে তাকে নিষেধ করো, সে যেন কান্না না করে। কারণ আমি দেখছি ফেরেশতারা লা তাবকি, সে যেন কান্না না করে। জালাতিল ফামা জালাতিল মালাইকাতু তুজিল্লুহু বিআজনিহাতিহা হাত্তা রুফিয়া। যতক্ষণ না পর্যন্ত তাকে এখানে রাখা হয়েছে, যতক্ষণ না তাকে কবর দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা পাখা দিয়ে তাকে আসমান থেকে ছায়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে ছায়া দিচ্ছেন। সুতরাং কান্না করো না, ইসলাম বিরোধী কোনো কাজ করো না। আওয়াজ করে কান্না করা হারাম, হারাম কাজ করলে ফেরেশতারা চলে যাবে। তোমরা আওয়াজ করে কান্না করবে না, ফেরেশতা চলে যাবে। তাকে কাফন দাফন দেয়া হলো। দুইজনের সাথে তাকে কবর দিয়েছেন, জায়গার অভাবে, কাপড়ের অভাবে। দুইজনের সাথে তাকে কাফন দিল, তাকে কবরের মধ্যে কবরস্থ করা হলো। কবরস্থ করা অবস্থায় আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পরে রাসূলুল্লাহর সাথে দেখা করতে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগছে না কিছু। রাসূল আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করলেন, ইয়া জুবাইর, ও জুবাইর, কেন তোমার মন খারাপ বলো, কেন তোমার মন খারাপ বলো জুবাইর, কেন তোমার মন খারাপ হয়েছে? ইয়া জুবাইর মালি আরাকা মুনকাসিরা, ও জুবাইর কি হয়েছে তোমার? তোমাকে আমি মন খারাপ দেখছি, চেহারাকে খুবই গুমরুমুখী করে বসে আছো, কেন এই অবস্থা? জুবাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। শাহাদাত বরণ করে ওয়াতারকা ইয়ালান ওয়াদাইনান, তিনি রেখে গিয়েছেন অনেকগুলো সন্তান, 10 জন সন্তান রেখে গিয়েছেন। আর অনেকগুলো ওয়াদাইনান, অনেকগুলো ঋণ রেখে গিয়েছেন। এই ঋণের বোঝা আমার মাথার উপরে। 10 জনের বিশাল একটা সংসার আমি কিভাবে চালাবো বুঝতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমার মন খারাপ, বুঝতে পারছি না আমি কি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কি করব, আপনি আমাকে একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি কি তোমাকে বলবো নাকি? আফালা উবাশশিরুকা বিমা লাকিয়াল্লাহু বিহি আবাক, শুনে রাখো, আমি তোমার বাবার একটা বিষয়ে বলবো নাকি? তোমার বাবার সাথে আল্লাহ কিভাবে সাক্ষাৎ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছেন, ক্বালা ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি শুনতে চাই আল্লাহ আমার বাবার সাথে কিরকম করে সাক্ষাৎ করেছেন, আমি একটু শুনতে চাই। রাসূল বলেছেন, মা কাল্লামাল্লাহু আহাদুন কত্তু ইল্লা মিন ওয়ারাইল হিজাব। ও আব্দুল্লাহ ইবনে জুবাইর, শোনো, আল্লাহ এই পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তির সাথে পর্দার আড়ালে ছাড়া সরাসরি কথা বলেননি। কারো সাথে তিনি সরাসরি কথা বলেননি, সবার সাথে কথা বলেছেন পর্দার আড়াল থেকে। কিন্তু ওয়াকাল্লামাল্লাহু আবাকা কিফাহা, তোমার বাবার সাথে সরাসরি দেখা করে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ, কথা বলেছেন। আল্লাহ যখন তোমার বাবার সাথে দেখা করলো, তোমার বাবার সাথে যখন দেখা হয়ে গেছে, তখন তোমার বাবা কি বলেছে তুমি জানো নাকি? তখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, ও আল্লাহর নবী কি বলেছেন? তখন আব্দুল্লাহ ইবনে হারাম আমর ইবনে হারাম থেকে জিজ্ঞেস করলেন, ও আমার বান্দা, ইয়া আব্দি তামান্নি, ও আমার বান্দা, চাও, তুমি চাও, বিমা আতিক, তুমি যাহা চাইবা আমি তোমাকে দিব। তুমি জাহাজকে চাও, যাহা আমার কাছে খুঁজো, সব কিছু আমি তোমাকে আবার দিব। আমর ইবনে হারাম বলছেন, আল্লাহ, তোমার কাছে আমি কিছুই চাই না, আল্লাহ একটা জিনিসই চাই, ইয়া রব্বি,
ও আমার রব তাহিনি, আমাকে তাহিনি, আমাকে আবার জীবন দাও, আমাকে আবার জীবন দাও। এই জীবন নিয়ে দুনিয়াতে চলে যাব, দ্বিতীয়বার আবার শহীদ হয়ে আবার মরতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেছেন, ক্বালার রব্বু, আল্লাহ বলছেন, আমর ইবনে হারামকে বলেছেন, সুবহানাহু ইন্নাহু সাবাকা মিন্নি ইন্নাহুম ইলাইহা লা ইয়ারজাউন। ও আমার বান্দা, আমি একবার মৃত্যু সৃষ্টি করেছি, দ্বিতীয়বার কাউকে জীবন দেওয়ার কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো তোমাকে আমি আবার দ্বিতীয়বার জীবন দিতে পারতাম। ও আল্লাহ, তাহলে আমি তোমার কাছে একটা ফরিয়াদ জানাই, আমার সন্তানের জন্য বরকতের দোয়া চাই। আল্লাহ, আমার সন্তানের জন্য তুমি বরকতের দোয়া করো, বরকত দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তানের জন্য বরকত দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তোমার সাথে আমার যে সরাসরি দেখা হয়েছে, তুমি এই খবরটা দুনিয়ার মানুষদেরকে, বিশেষ করে আমার পরিবারের সদস্যদেরকে তুমি দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের আয়াত নাজিল করলেন, সূরাত আল ইমরানের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মনে করো না, তাদেরকে মৃত মনে করো না। যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে মৃত মনে করো না। বাল আহিয়াউন, তারা জীবিত আছে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের পক্ষ থেকে সকাল বিকাল যখন যে খাবার দরকার সমস্ত খাবারগুলো তাদেরকে দেয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত সম্মানিত করেছেন তাকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে, এবং তার পরিবার ধৈর্য ধারণ করার কারণে তাকে আরও বেশি সম্মানিত করেছেন। এবং বলা হয়েছে, সিয়ারু আলামিন নুবালা, সাহাবাই কেরামের জিন্দেগি জীবনী নিয়ে এই কিতাবটা লেখা হয়েছে। এই কিতাবে বলা আছে 46 বছর পরে বন্যার কারণে তার কবরটা ভেঙে গেছে। বন্যার কারণে 46 বছর পরে কবর ভেঙে যাওয়ার পরে তখন দেখা যাচ্ছে ভেতরে লাশ যেটা ছিল, বরাবর আজকে সকালবেলা লাশ কবর দিলে দুপুরের সময় লাশ দেখতে যে অবস্থা, পোশাক আশাক কাপড় চোপড় দেখতে যে অবস্থা, কাফন ধবধবে সাদা, পুরা তরতাজায় একজন ব্যক্তি কবরের মধ্যে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যারা শহীদ হবে তাদেরকে গোসল দিবা না, রক্ত সহ তাদেরকে কবর দিবা। কিয়ামতের ময়দানে সেই রক্তগুলো রক্তে রঞ্জিত হয়ে উঠবে এবং তারা সেদিন তাদের শরীর থেকে রক্তের যেই পচা যেই দুর্গন্ধ আমরা পাচ্ছি, কিয়ামতের ময়দানে সেটা মিশকের মতো রেহন সুগন্ধ ছড়াতে আল্লাহর সামনে তারা উপস্থিত হবে। আল্লাহু আকবার। এত মর্যাদাপূর্ণ জীবন, ধৈর্য ধারণ করতে হবে মৃত্যুর সময়। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম বিধান যেটা যেভাবে দিয়েছেন সেটা যথাযথভাবে পালন করার জন্য প্রস্তুত থাকতে হবে। মৃত্যু কেন্দ্রিক যে সমস্ত বিদআতগুলো আছে সেই বিদআতগুলোর ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এখন কবর দেয়া, কবরের আগে, কবর দেওয়ার পরে কত ধরনের বেদাত হয়, কত কিছু হয়। জানাজার নামাজকে আর জানাজার নামাজ রাখেনি, এটাকে পরিবর্তন করতে করতে এটার পরে মোনাজাত, এরপরে মিলাদ কিয়াম, এরপরে আবার অমুকের এটা, তমুকের সেটা, কবর দিয়েছি, তলকিন করিয়েছি, এরপরে জিয়ারত করেছি, এরপরে আবার অমুক হুজুর এনেছি, এটা করেছি। কত ধরনের কাজ আছে, এগুলো সবগুলো হাদিসে যেটা সাপোর্ট করে সেটা মানবো, যেটা হাদিসে সাপোর্ট করে না সেটা বাদ দিয়ে দেব।